হরে কৃষ্ণ। ৩রা মার্চ ২০২৬ মঙ্গলবার, গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা, হোলি উৎসব। কিভাবে আপনারা হোলি উৎসব পালন করবেন, দোল পূর্ণিমা কিভাবে পালন করবেন, এই দোল উৎসবে কী কী করতে হবে, এদিন কী কী করবেন, এবং সারা বিশ্বে পূর্ণিমা তিথির সময়সূচি আমরা প্রদান করেছিলাম। আজকে আমরা দোল উৎসবে কী কী করবেন, কিভাবে হোলি উৎসব পালন করবেন, হোলির যে রং বা আবির সেটি কাকে দেওয়া যাবে, বড়দের চরণে বা পায়ে দেওয়া যাবে কি না, সেই সম্পর্কে আলোচনা করব এবং হোলি উৎসবের কি তাৎপর্য সেই সম্পর্কে আলোচনা করব। তো এই বছরের ক্ষেত্রে ৩রা মার্চ ২০২৬ মঙ্গলবার উদযাপিত হবে দোল উৎসব, হোলি উৎসব, গৌর পূর্ণিমা মহোৎসব। তো এদিন উপবাস রয়েছে, আপনারা উপবাস ব্রত পালন করবেন কমপক্ষে সন্ধ্যা পর্যন্ত, নির্জল উপবাস চন্দ্র উদয় পর্যন্ত। কিন্তু ওই দিন যেহেতু চন্দ্রগ্রহণ রয়েছে, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতের দৃশ্য, সেই কারণে গ্রহণ শেষ হওয়ার পর কিন্তু ফলমূল আদি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হবে। ভারতের সময় অনুযায়ী সন্ধ্যে ৬টা ৪৮ ঘটিকা পর্যন্ত রয়েছে গ্রহণ, বাংলাদেশের সময় অনুযায়ী সন্ধ্যে ৭টা ১৮ ঘটিকা পর্যন্ত থাকছে গ্রহণ। তো এই সময়ের মধ্যে গ্রহণ সময়কালে কিছু আহার করবেন না। আর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকালে অবশ্যই গঙ্গা স্নান করতে হয়। আপনারা বাড়িতে ৩বার গঙ্গা গঙ্গা উচ্চারণ করে স্নান করবেন এবং স্নান করে এই গ্রহণের সময় অতিক্রান্ত হওয়ার পরে আপনারা ফলমূল গ্রহণ করতে পারেন। আর যারা একাদশীর মতো করে সবজি, একাদশীর মতো করে পায়েস, সাবুদানা পায়েস রান্না করতে চান অনুকল্প প্রসাদ হিসেবে গ্রহণ করার জন্য, সেটি গ্রহণ শেষ হওয়ার পরে রান্না করবেন এবং এরপর ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে পারেন। আর পরদিন সূর্য উদয়ের পর পালন করতে হবে। পরদিন সূর্য উদয়ের পর অন্ন বা রুটি বা ছাতু প্রভৃতি গ্রহণ করে আপনারা ব্রতের পালন করবেন। আর যদি কেউ অসুস্থ থাকেন যে আপনি সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস করতে পারছেন না, বা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আপনারা ফলমূল গ্রহণ করতে পারেন, কিন্তু গ্রহণকালে কিছু আহার করবেন না। তো এই দিন উপবাস পালন করবেন, পরদিন পালন করবেন। পরদিন জগন্নাথ মিশ্র উৎসব রয়েছে, যেরকমভাবে জন্মাষ্টমীর পরদিন নন্দ উৎসব থাকে, নন্দ মহারাজ বিশেষভাবে উৎসব পালন করেছিলেন, সেরকমভাবে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে জগন্নাথ মিশ্র তিনি বিশেষভাবে উৎসব পালন করেছিলেন, সকল গ্রামবাসীকে তিনি ভোজন করেছিলেন, দান করেছিলেন। তো সেই কারণে আপনারাও বাড়িতে বিশেষভাবে অন্ন ব্যঞ্জন, পিঠা পুলি পায়েস রান্না করে আপনারা প্রেম ভক্তি সহকারে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবেন। মার্চের ৪ তারিখ বুধবার, এবং আপনার প্রতিবেশী সকলকে সেই মহাপ্রসাদ প্রদান করতে পারেন। নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে এই মহোৎসবে যুক্ত হতে পারেন, জগন্নাথ মিশ্র উৎসবে গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমার পরদিন। শ্রীমন মহাপ্রভুর যে সকল দ্রব্য, যে সকল শাক, যে সকল দ্রব্য, সবজি, ফল, পছন্দের প্রিয় সবজি, প্রিয় ব্যঞ্জন, সেই সম্পর্কে আমাদের বিস্তৃত আলোচনা রয়েছে। আমরা গত বছর আলোচনা করেছিলাম, আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নেবেন। তো এই গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা আপনারা পালন করবেন। একবার শ্রীকৃষ্ণ তিনি বাল্যকালে যশোদা মায়ের কাছে গিয়ে তিনি অভিযোগ করেছিলেন, হে মা, দেখো তো আমার বর্ণ, আমার গাত্রবর্ণ হচ্ছে কৃষ্ণবর্ণীয়, কিন্তু আমি কতটা শ্যামবর্ণের, আর রাধারানী তিনি কতটা সুন্দর শুভ্রবর্ণ, শ্বেতবর্ণ, তাহলে কেন পার্থক্য? তিনি খুব দুঃখ প্রকাশ করেছিলেন। তখন তার মা বলেছিলেন, যশোদা মাতা বলেছিলেন যে এই ফাল্গুন মাসের পূর্ণিমাতে তুমি গিয়ে আবির প্রদান করবে। তুমি যখন তোমার গাত্রে আবির দিবে, রাধারানীকে আবির দিবে, তাহলে দুজন একই বর্ণ হয়ে যাবে এবং কোনো পার্থক্য থাকবে না। তো কৃষ্ণ বাল্যলীলায় তিনি এরকমভাবে এই ফাল্গুনের পূর্ণিমাতে আবির প্রদান করেছিলেন রাধারানীর গাত্রে সকল গোপিকাদেরকে, এবং সকলে একই বর্ণ হয়েছিল। কৃষ্ণ খুব আনন্দ করেছিলেন। তো সেই কারণে সকল ভক্তগণ কিন্তু আবির প্রদান করেন। কিন্তু আবির ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে দেওয়া যাবে, ভগবানের চরণকমলে দেওয়া যাবে, ভগবানের চরণকমলে, মুখমণ্ডলে ললাটে দিতে পারবেন। কিন্তু ভগবানের প্রসাদে আবির আমরা বড়দের বা সকলের মুখমণ্ডলে বা ললাটে দিতে পারি, কিন্তু পায়ে বা চরণে নয়। আপনি বড়দের চরণে আবির দিবেন সেটি করা যাবে না। ভগবানের চরণকমলে আপনি আবির প্রদান করতে পারেন। প্রতি মাসের পূর্ণিমাতে কিন্তু গোপিকাগণ সহিত ভগবান বিশেষভাবে রাস উৎসব পালন করতেন, কিন্তু কোনো কোনো মাসের পূর্ণিমাতে বিশেষভাবে রাস উৎসব পালন করতেন। এই ফাল্গুন মাসের পূর্ণিমাতেও দোল উৎসব, রাস উৎসব পালন করেছিলেন ব্রজ গোপিকাগণ। তারা রাধাকৃষ্ণকে দোল প্রদান করেছিলেন, সেই কারণে দোল পূর্ণিমা, দোল উৎসব পালন করা হয়ে থাকে। এবং তারা আবির দিয়ে রাঙায়িত করেছিলেন রাধাকৃষ্ণকে, সকল গোপিকাগণ, এবং কৃষ্ণ কিন্তু রাধারানী সহ সকল গোপিকাকে আবির দ্বারা রাঙায়িত করেছিলেন। এই দোল উৎসবের মহিমা কিন্তু শাস্ত্র উল্লেখ রয়েছে। পদ্মপুরাণের পাতাল খণ্ডে, ব্রহ্মবৈবর্ত পুরাণ উল্লেখ রয়েছে। পদ্মপুরাণের পাতাল খণ্ডের 49 অধ্যায়ের 40 থেকে 50 শ্লোক উল্লেখ রয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণ উল্লেখ রয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ড উল্লেখ রয়েছে 27 অধ্যায়ের 22 থেকে 24 শ্লোকে, এবং হরিভক্তি বিলাসেও এই দোল উৎসবের মহিমা উল্লেখ রয়েছে। তো কেন হোলি উৎসব বলা হয়ে থাকে? কারণ পরমেশ্বর ভগবান তিনি কিন্তু তার প্রিয় ভক্তকে রক্ষা করেছিলেন হোলিকার হাত থেকে। কে সে প্রিয় ভক্ত আপনারা সকলেই জানেন, তার প্রিয় ভক্ত প্রহ্লাদ মহারাজ। তো ভক্ত প্রহ্লাদকে নানাভাবে কিন্তু চেষ্টা করেছিল তার পিতৃদেব হিরণ্যকশিপু, নানাভাবে প্রহ্লাদকে কিভাবে শেষ করে ফেলা যায়। আপনারা সকলেই সেই লীলা কিন্তু জানেন। বারবার কিন্তু ব্যর্থ হয়েছিলেন। কেন? কারণ প্রহ্লাদ মহারাজ সর্বদা বিষ্ণু নাম করতেন,
তিনি সর্বদা ভগবানের নাম করতেন, ভগবানের চিন্তন করতেন। আর প্রহ্লাদ মহারাজ সর্বদা ভগবানের স্মরণ করেছিলেন, সর্বদা ভগবানকে স্মরণ করেছিলেন বলে ভগবান তার প্রিয় ভক্তকে রক্ষা করেছিলেন। আর সেই কারণে হোলিকা দহন হয়েছিল, প্রহ্লাদ মহারাজ রক্ষাপ্রাপ্ত হয়েছিলেন। এই যে উৎসবটি ইন্ডিকেট করে যে সত্যের জয় অবশ্যম্ভাবী, সত্যের বিজয় হবেই, সেই কারণে প্রহ্লাদ মহারাজের বিজয় হয়েছিল। সেই কারণে এই উৎসবের নাম হচ্ছে হোলি উৎসব, যাতে আমরা হোলিকার মতো না হই, যাতে আমরা ভক্তদের উৎপীড়নের কারণ না হই, যেন আমরা সর্বদা সত্যের পথে থাকি, যেন আমরা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কার্য করি। তাই এই দিনে উত্তর ভারতে হোলিকা দহন হয়ে থাকে। এবং এই দিনটি আরও বেশি মহিমান্বিত, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি। কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন প্রবর্তন করার জন্য, সকলকে কৃষ্ণ প্রেম বিতরণ করার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর ভাবকান্তে অঙ্গীকার করে এই ফাল্গুন মাসের পূর্ণিমাতে সন্ধ্যায় চন্দ্রগ্রহণের উছিলায় সিংহ রাশিতে সিংহ লগ্নে শচীদেবী এবং জগন্নাথ মিশ্রের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। এই কারণে গৌর পূর্ণিমা মহোৎসব পালন করা হয়ে থাকে। উপবাসব্রত রয়েছে, অত্যন্ত মহিমান্বিত। আপনারা কমপক্ষে সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস পালন করবেন। চন্দ্রগ্রহণ রয়েছে, তাই গ্রহণ সময়কালে আহার করবেন না। গ্রহণের সময় অবশ্যই স্নান করবেন। চন্দ্রগ্রহণের স্নানের অনেক মাহাত্ম্য রয়েছে। স্নান না করলে সপ্ত জন্মকাল 7 জন্ম কুষ্ঠরোগাক্রান্ত হতে হয়। অবশ্যই স্নান করবেন। এবং ভারতের সময় যে সন্ধ্যে 6টা 48 পর্যন্ত গ্রহণ রয়েছে, আর বাংলাদেশে সন্ধ্যে 7টা 18 ঘটিকা পর্যন্ত। এরপর আপনারা ফলমূলা দিয়ে অনুগ্রহ প্রসাদ গ্রহণ করতে পারেন। কেউ চাইলে পূর্ণ দিবস নির্জলা করে পরদিন পালন করতে পারেন, অথবা গ্রহণের পর ফলমূল গ্রহণ করতে পারেন। পরদিন সূর্য উদয়ের পর পালন করতে পারেন অন্ন বা রুটি বা ছাতু প্রভৃতি গ্রহণ করে। আর পরদিন অন্ন ব্যঞ্জন, নানা প্রকার অন্ন ব্যঞ্জন রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবেন। অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ মহিমান্বিত দিন এই গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা এবং হোলি উৎসব। হোলি উৎসবের ক্ষেত্রে যে ফেস্টিভ্যাল অফ কালার্স, হোলি, আবির প্রদান করা হয়। বড়দের পায়ে আবির দেবেন না, বড়দের চরণে দেবেন না। ভগবানের চরণ কমলে, ভগবানের মুখমণ্ডলে, ললাটে আবির দিতে পারেন, ভগবানের চরণে দিতে পারবেন। আর সেই প্রসাদী আবির আমরা সকলের মুখমণ্ডলে বা ললাটে প্রদান করতে পারি, কিন্তু বড়দের পায়ে দেবেন না। আর অবশ্যই লক্ষ্য রাখবেন যেন কারো চোখে বা কানে আবির বা রং কোনো সমস্যা না করে, অন্যদের কোনো সমস্যার কারণ যেন আমরা না হই। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর এই দিনটিতে আপনারা বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন, মহাপ্রভু লীলা মহিমা পাঠ করতে পারেন, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল প্রভৃতি গ্রন্থ পাঠ করতে পারেন। আপনারা সংগ্রহ করুন। আমরা সমগ্র ভারতে পৌঁছে দিচ্ছি। শ্রীধাম মায়াপুর থেকে বিশেষ সুযোগ প্রদান করা হয়েছে। এই গৌর পূর্ণিমা মহোৎসব উপলক্ষে এই 1 সপ্তাহের জন্য বিশেষ ডিসকাউন্ট রয়েছে চৈতন্য চরিতামৃত গ্রন্থের উপর। চৈতন্য চরিতামৃত মাত্র 2600 রুপিয়া বিশেষ ডিসকাউন্ট রয়েছে, এবং কুরিয়ার চার্জ ফ্রি সমগ্র ভারতে। আপনারা দ্রুত সংগ্রহ করুন চৈতন্য চরিতামৃত গ্রন্থ। এছাড়াও চৈতন্য ভাগবত রয়েছে, চৈতন্য মঙ্গল রয়েছে, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা গ্রন্থ রয়েছে, চৈতন্য মহাপ্রভুর জীবনী শিক্ষা। এই গ্রন্থগুলিতে কুরিয়ার চার্জ যুক্ত হবে। আপনারা দ্রুত সংগ্রহ করুন। আমরা সমগ্র ভারতে পৌঁছে দিচ্ছি, আপনার বাড়িতে পৌঁছে যাবে। আর চৈতন্য চরিতামৃতের ক্ষেত্রে কুরিয়ার চার্জ ফ্রি, এবং প্রায় 6.5 কিলো ওজন পুরো বক্স, ফুল বক্স সেট চৈতন্য চরিতামৃত মাত্র 2600 রুপিয়া। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এবং খুব দ্রুত অর্ডার করুন। অনেক ভক্তগণ সংগ্রহ করছেন, আমরা পৌঁছে দিচ্ছি, তো সেই কারণে খুব দ্রুত সংগ্রহ করুন। চৈতন্য চরিতামৃত এছাড়াও চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল সংগ্রহ করতে পারেন। যদি আপনি চৈতন্য চরিতামৃত সংগ্রহ করতে নাও পারেন, আপনি চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা গ্রন্থটি সংগ্রহ করুন। সকলে সংগ্রহ করুন চৈতন্য মহাপ্রভুর শিক্ষা গ্রন্থটি। সকলের জয় হোক। আর এই উৎসব আপনারা সকলে পালন করবেন। বেশি বেশি হরিনাম জপ, হরিনাম কীর্তন, মহাপ্রভুর অষ্টতর শতনাম, অষ্টকম স্তোত্রম পাঠ করবেন। মহাপ্রভুর চরণকমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন। শ্রী অদ্বৈত আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর চরণকমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, এবং গদাধর প্রভু এবং শ্রীবাস প্রভুর চরণকমলে পুষ্প অর্পণ করবেন। কৃষ্ণের চরণকমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, রাধারানীর চরণকমলে পুষ্প অর্পণ করবেন, এবং বিশেষভাবে আবির প্রদান করতে পারেন রাধা কৃষ্ণ মহাপ্রভুকে। এই যে দোল উৎসব, ভগবানকে দোল প্রদান করা যায় এই দিনে। দোল উৎসবের মাহাত্ম্য শাস্ত্রে উল্লেখ রয়েছে, আমরা আলোচনা করব শাস্ত্র থেকে। এবং হরিভক্তি বিলাসের 17দশ বিলাসে উল্লেখ রয়েছে 326 নম্বর শ্লোকে যে ইয়ৎ ফাল্গুনস্য রাকারাব উত্তরা ফাল্গুনী যদা তদা দোল উৎসব কার্যন্তশ্চ পুরুষোত্তমে। অর্থাৎ যদি ফাল্গুন মাসের পূর্ণিমাতে উত্তর ফাল্গুনী নক্ষত্র যুক্ত হয়, সেই বিশেষ দিনে দোল উৎসব পালন করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের অর্চন উৎসব পালন করে থাকেন ভগবানের ভক্তগণ। ফাল্গুন্যাম পূর্ণমাস্যান্তু বিদধ্যাৎ বৈষ্ণবৈ সহ শ্রীকৃষ্ণপ্রিয় ভক্তস্য বসন্তস্য অর্চন উৎসবম। এই দিনে ভগবানের প্রিয় ভক্তগণ সমস্ত বৈষ্ণবদের উপস্থিতিতে বিশেষভাবে ভগবানের অর্চন উৎসব পালন করে থাকেন। তাই আপনারা বাড়িতে সকালে ভগবানের অর্চন, ভগবানের নিরাজন, ভগবানের অভিষেক, আরতি, ভগবানকে পুষ্পমাল্য অর্পণ এবং পুষ্প দিয়ে সুন্দরভাবে ভগবানকে সাজানো, চন্দন প্রভৃতি অর্পণ করা, এবং ভগবানের সেবা পূজা, আরতি, ভোগ নিবেদন প্রভৃতি করা।
সেটি বিশেষভাবে সন্দেহ করা যেতে পারে মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে গণিতের অভিষেক বা পঞ্চরথ ভগবানের অভিষেক করতে পারেন। আর এই যে দোল উৎসব পালন করা হয়, ভগবানকে দোল দান করা হয়, সেক্ষেত্রে ভগবানকে দক্ষিণ অভিমুখী রেখে দোল প্রদান করতে হয়, সেটি উল্লেখ রয়েছে পদ্ম পুরাণের পাতালখণ্ডের 49 অধ্যায় 50 শ্লোকে। এবং এই দোল উৎসব যারা দর্শন করেন দেখেন তাদের আর পুনর্জন্ম হয় না, তারা ভগবত ধামে ফিরে যেতে পারেন, তাদেরকে আর কখনো নরকে যেতে হয় না। চলুন আমরা দেখে নিই পদ্ম পুরাণের পাতালখণ্ডের 49 অধ্যায়ের 50 শ্লোকে উল্লেখ রয়েছে যে দক্ষিণ অভিমুখম কৃষ্ণম দুলমানম সকৃন্নরহ দৃষ্টপরাধ নিচয়ন মুক্তাস্তে না ত্রিসংশয়। অর্থাৎ মানবগণ একবার মাত্র হলেও দোল উৎসবে ভগবান শ্রীকৃষ্ণকে দক্ষিণ অভিমুখী দোলরত অবস্থায় দোলমান দর্শন করিলে অপরাধ নিশ্চয় হয়, তাদের সকল অপরাধ থেকে মুক্ত হন এবং তাদেরকে নরকে গমন করতে হয় না, তারা মুক্ত হন এবং তাতে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। তাই ভগবানের সিংহাসন এরকমভাবে স্থাপন করতে হবে, বাড়িতে হোক মন্দির হোক, যে ভগবান থাকবেন দক্ষিণ দিকে মুখ, দক্ষিণ অভিমুখী অথবা পশ্চিম অভিমুখী। কিন্তু বাড়িতে মূল বিগ্রহ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী থাকলে পূর্ব অভিমুখীও রাখা যায়। আপনারা দেখবেন যে অনেক জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ পূর্ব অভিমুখী থাকেন, কিন্তু অন্যান্য বিগ্রহের ক্ষেত্রে রাধা মাধব বা অন্যান্য বিগ্রহের ক্ষেত্রে পশ্চিমমুখী অথবা দক্ষিণমুখী রাখা যেতে পারে, জগন্নাথকেও দক্ষিণমুখী রাখা যাবে। তো এই দোল উৎসবের ক্ষেত্রে দক্ষিণ অভিমুখী রেখে ভগবানকে দোল দান করা হয়। ব্রজগোপিকাগণ তারা ভগবান শ্রীকৃষ্ণের রাধাকৃষ্ণের দোল উৎসব ভগবানকে দোল দান করতেন, আনন্দ বিধান করতেন, তাই ভক্তগণও এই দোল উৎসব পালন করে থাকেন। তো অত্যন্ত মহিমান্বিত মাহাত্ম্যপূর্ণ এই বিশেষ তিথি ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, ফাল্গুনী পূর্ণিমা, দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমা এবং হোলি উৎসব। তো এই হোলি উৎসব কীভাবে পালন করতে হবে, এর কি তাৎপর্য, কি ইতিহাস, সেই সম্পর্কে আমরা জানলাম। এদিন কী কী করতে হবে সেই সম্পর্কে আমরা জানলাম। সারা বিশ্বের পূর্ণিমা তিথির সময়সূচি আমরা গত আলোচনা প্রদান করেছি এবং সারা বিশ্বে গ্রহণের সময়সূচি আমাদের আলোচনা কিন্তু রয়েছে, আলাদা আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা দেখে নেবেন। এবং আপনারা খুব দ্রুত সংগ্রহ করুন সেটা মায়াপুর থেকে চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা এবং চৈতন্য চরিতামৃত। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। এছাড়াও তিলক, অগরু, তুলসীমালা, তুলসী কণ্ঠীমালা, জপমালা, জপব্যাগ প্রভৃতি প্রয়োজন হলেও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন, আমরা সমগ্র ভারতে হোম ডেলিভারিতে পৌঁছে দিচ্ছি। তো আপনাদের জয় হোক, আপনারা ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করুন, এই গৌরপূর্ণিমা মহোৎসব পালন করুন। এর পর দিন আপনারা বিশেষভাবে অন্ন ব্যঞ্জন, নানা প্রকার সবজি রান্না করে, পিঠাপুলি পায়েস রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবেন। মার্চের 4 তারিখ জগন্নাথ মিশ্র উৎসব, ইসলাম মন্দিরে যুক্ত হতে পারেন, বাড়িতে ভোগ নিবেদন করে সেই মহাপ্রসাদ আপনার প্রতিবেশীদেরকে অর্পণ করতে পারেন। সকলের জয় হোক, ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ, জয় সচিনন্দন গৌর হরি।